হাটবাজারের খরচে মধ্যম আয়ের মানুষের খুব একটা চাপ না হলেও গত ১৫ বছরে তা বোঝা হয়ে দাঁড়িয়েছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের। ৬% মূল্যস্ফীতি দেড় যুগে ছাড়িয়েছে ১২% বেশি। পায়ে হেঁটে গত ২০ বছর আগে গামছা বিক্রি করে না যতটা ভালো ছিলেন, তিনিও জানালেন টানাপোড়েনের কথা। আবার ২ যুগ ধরে ছোট টং দোকান বা রিকশা চালানো ব্যক্তিও ১৫ বছরে আয়ের থেকে ব্যয় বেশি বৃদ্ধির ক্ষোভ প্রকাশ করলেন। 15 বছর আগে যে ইনকাম করতাম ওটা তো ৩০০ টাকা মারলে যেটা, এখন ১,০০০ মারিও সেটা। এখন তার টাকার বেশি, কিন্তু লাভ নাই। সংসার করছে তো আগের থেকে অনেক রুজির উপরে সংসার করছে, বুঝেন না? আগে যদি ১০,০০০ টাকা খরচ, 15 18,০০০ খরচ, ১০,০০০ খরচ আর কি। আগে তো রুজি আসলে বেশি, খরচ বেশি। ভুল নীতিতে একের পর এক অবকাঠামো উন্নয়নে রাষ্ট্রের যতটা না আয় হওয়ার কথা, তার থেকে লোকসান গুনতে হচ্ছে কয়েক গুণ। মেট্রো রেল বা পদ্মা সেতুর মতো প্রয়োজনীয় প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখলেও মাথাপিছু ঋণের বোঝা বাড়িয়েছে কর্ণফুলী টানেল বা পদ্মার রেল সংযোগের মতো কর্মকাণ্ড। ফলে নাজুক অবস্থায় রয়েছে সামষ্টিক অর্থনীতি। শুধু সামষ্টিক নয়, এ খাতের তারল্য আর মূলধনী বাজারের অবস্থাও এখন অনেকটাই তলানিতে। গত ১৫ বছরে আওয়ামী সরকার অবৈধভাবে ব্যাংক দখলের সুযোগ দিয়েছে অনেককেই। এতে একদিকে খেলাপি ঋণ আর অর্থ আত্মসাতের পাহাড় গড়েছে এস আলম, নজরুল ইসলাম মজুমদার আর সালমান এফ রহমানের মতো অসাধুরা। আর শেখ হাসিনা সরকারের পতনে টাকা না পেয়ে হতাশ হচ্ছেন গ্রাহকরা। সরকার পতনের কারণে আর টাকা কিছু তো লুটপাট হয়েছে, সেটাও আপনার অবগত আছেন এই বিষয়ে। তো যার কারণে ব্যাংকও একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক বছর যাবতীয় এই জিনিসটা লুট হয়েছে, একদিন দুই দিনের না। তো যেহেতু ধরেন ১৫ বছর যাবত লুট হয়েছে, ব্যাংকগুলো সরকারের পক্ষপাতিত্ব করছে, করে যে জন্য মূল কারণ তো ওইটাই, ঠিক আছে, টাকাটা পাচার হয়ে যাওয়ার কারণেই তো আমাদের এই সংকটটা। ব্যাংকের মতো পুঁজিবাজারেও সালমান এফ রহমান, এস আলম ও কারসাজি চক্রকে সুবিধা দিতে নেওয়া হয়েছে হুটহাট সিদ্ধান্ত। আওয়ামী সরকারের নিয়োগ দেয়া খায়রুল ও শিবলি কমিশনারদের ভুল সিদ্ধান্তে আস্থা হারিয়েছে বিনিয়োগকারী। আর ২০১০-এর ধস ও গত ১৫ বছরে খারাপ কোম্পানির শেয়ারের কারণে এ বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফ্লোর প্রাইস বলেন বা অন্যান্য আরও যেই ইয়াগুলো করা হয়েছে, এগুলো মার্কেটের জন্য অবশ্যই অনেক বড় ক্ষতি হয়েছে। শেয়ার মার্কেট থেকে হোক, ব্যাংক থেকে হোক, টাকা লুটপাট করার সুযোগ করে দিছে। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক ধরনের প্রতারণা হয়েছে, যেটা হলো আমরা কখনোই এই সাধারণ বিনিয়োগকারী সমর্থন করি না। আমরা ১৫ বছর তিলে তিলে নিঃস্ব হয়ে গেছি। আমরা কষ্টার্জিত টাকা আনছি বিভিন্নভাবে, আশায়, লাভের আশায়, সেখানে আমরা নিঃস্ব হয়ে গেছি। গত ১৫ বছরে অর্থনীতিতে অবকাঠামো উন্নয়ন, ব্যাংক ও শেয়ার বাজার সহ সামষ্টিকভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তা শুধু ব্যক্তি ও সুবিধাভোগের জন্য ছিল বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। যে কারণে একদিকে যেমন কোনো সুফল আসেনি, তেমনি ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের অর্থনীতির। তাই আগামীতে এ খাতের পুনর্গঠনে সবাইকে স্বার্থহীনভাবে একসাথে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থনীতির সব খাতে আওয়ামী সরকারের একের পর এক সুবিধাভোগী সিদ্ধান্তে কষ্টে থাকা মানুষের অভিযোগের সংখ্যাই বেড়েছে গত ১৫ বছরে। অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মতো ব্যাংক খাতে নেওয়া সব সিদ্ধান্তেই ঘাটতি ছিল বলে জানান ব্যাংকাররা। সব ভুল সিদ্ধান্তের মধ্যে বড় ক্ষতি করেছে ব্যাংক দখল, ঋণ নিয়ে খেলাপি হওয়া আর অর্থ আত্মসাতের সুযোগ দেয়া। ব্যাংক খাতের যদি আমরা বিভিন্ন ভুল সিদ্ধান্তের কথা বলি, আমরা অনেকগুলো বলতে পারবো। ছোট বড় প্রচুর ভুল সিদ্ধান্ত ছিল। বড় ঋণ খেলাপিদেরকে নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে তাদের শিডিউল করার ব্যবস্থা করে দেওয়া, এই বিষয়গুলো খুব আত্মঘাতী সিদ্ধান্ত ছিল ব্যাংকের জন্য। সময়সীমা যা বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে করে কিন্তু খেলাপি ঋণ লুকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এই দুটো খুব বড় সিদ্ধান্ত ব্যাংকগুলোকে তলে তলে কিন্তু খেয়ে ফেলেছিল। সেই সাথে অস্তিত্ব নেই এমন কোম্পানিকে তালিকাভুক্ত হয়ে অর্থ তোলার সুযোগ দেয়া আর আইনে ছাড় দিয়ে কারসাজিকারীদের সুবিধা দেওয়ার কারণে শেয়ার বাজার বিনিয়োগকারী হারিয়েছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। যত আইনি করা হোক, যতই সংস্কারের কথা বলো হোক, আসলে কোনোটাই কিন্তু কাজে আসেনি। তারপর আমরা গত 15 বছরে দেখেছি যে বাজারের সবচেয়ে মূল্য উপাদান, যেটা আইপিওর কথা আমরা বলেছি, মানসম্পন্ন আইপিও আসে। 15 বছরে যেই নিয়ন্ত্রণ সংস্থার কাছে যে সমস্ত আইনি বিধানগুলো দেখেছি, সেগুলো আসলে বাজার বান্ধব কতটা ছিল সেই প্রশ্ন কিন্তু এখন সামনে চলে এসেছে। ধরুন আইপিওর ক্ষেত্রে কিন্তু নানা সমালোচনা থাকা সত্ত্বেও আইপিওর কাঠামোতে কিন্তু কখনোই আমরা তেমনটা পরিবর্তন দেখিনি। এদিকে সামষ্টিক অর্থনীতি, ব্যাংক ও শেয়ার বাজার সহ সব খাতে আওয়ামী সরকারের নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলছেন অর্থনীতিবিদরা। বিগত সরকারের সময়ে বা নিকট অতীতে দেশ ও জাতির উন্নয়নে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত অবকাঠামোমূলক যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, সেগুলোর সুফল
আসলে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে না। ব্যাংকিং খাতে নিকট অতীতে আসলে হরিলুট হয়েছে, এখানে পুকুর চুরি না, এখানে আসলে সাগর সমপরিমাণ চুরি হয়ে গেছে। তো কোম্পানিকে সুযোগ দেওয়া হয়েছিল পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলনের জন্য, কিন্তু সে সমস্ত কোম্পানির সঠিক যোগ্যতা ছিল কিনা সেটা কিন্তু দেখা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, গত দেড় যুগে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী শাসনে বেশিরভাগ সিদ্ধান্ত সুবিধাভোগের জন্যই নেওয়া হয়েছে। এতে গতি হারিয়েছে অর্থনীতি। তাই এই খাতকে দুর্দশা থেকে বের করে আনতে সব রাজনৈতিক দলকে নৈতিকতার সাথে কাজ করার পরামর্শ তাদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।